আজকে করব ডিমের ভাপা, তাই জন্য মশলাটা আমি একটু রেডি করে নিচ্ছি। ফাঁকিবাজি রান্নাগুলো কার না পছন্দ বলো? আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের কাছে নিত্য নতুন সমস্ত রান্নার জিনিসপত্র থাকলে কতই না ভালো হয় বলো। আগের সপ্তাহে এটা অ্যামাজন থেকে অর্ডার করে একবার ট্রাই করা হয়ে গেছে, আজ তাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। একটা জল মেজারমেন্ট কাপ আসে আর তার সাথে পিছনে একটা পিনও আসে। কেন ইউজ হয় এটা দেখাচ্ছি। আমি এখন যেহেতু ডিম সিদ্ধ করব তার জন্য 85 ml জল আমি গ্লাসটার মধ্যে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি, আর তারপরে আগারোর এই মেন মেশিনটার উপর নর্মালি ঢেলে দিলাম। হার্ড বয়েল ডিম করতে গেলে 85 ml জল দরকার। জল মাপার পাত্রের পিছনে একটা পিন আছে, ওটা দিয়ে ডিমের উপর একটা ছেদ করে দিচ্ছি যাতে ডিমটা মানে ফেটে বেরিয়ে না যায় সেদ্ধ হওয়ার সময়। তো যাই হোক, এবার ডিমের যে সেদ্ধ করার ট্রেটা বসিয়ে দিলাম। একসাথে তুমি অনেকগুলো ডিমই করতে পারবে, আমি 4খানা ডিমই সেদ্ধ করতে দিচ্ছি। আর হার্ড বয়েল করবো সেটা তো বললাম। এখানে ডিমের ট্রে বা ডিমের ট্রেটা ঢাকা দেওয়ার জন্য যে এই প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো দেখছো, এটা প্রচন্ড ভালো মেটেরিয়ালের তৈরি। প্লাগের সুইচটা চালিয়ে দিয়ে আগারোর যে এই সুইচটা আছে এই সুইচটাকে একবার প্রেস করে দিলাম, তাহলে কি নীল লাইট জ্বলছে। 15 মিনিটের মধ্যে আমার হার্ড বয়েল ডিম তৈরি হয়ে যাবে। বাট যদি তার আগে তৈরি হয় অটোমেটিক এই ব্লু লাইটটা নিভে যাবে, তখনই আমার বুঝে নিতে হবে ডিম কিন্তু সেদ্ধ হওয়া হয়ে গেছে। দেখো ব্লু লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে। এখন আমি ডিমের এই ঢাকনাটা তুলে নেব আর ডিমগুলোকে অন্য আরেকটা পাত্রে সরিয়ে নেব। এখানে কিন্তু তোমরা হাফ বয়েল ডিমও বানাতে পারো, আর তার জন্য কম জল নিতে হবে এবং কম টাইমে এটা রাখতে হবে। খুবই ভালো হয়, একদম পারফেক্টলি। একই মেশিনে তোমরা কিন্তু এগ পোচও করতে পারবে। তার জন্য কি করতে হবে, 120 ml জল নিতে হবে। এই 120 ml জল নিলে এগ পোচটা কিন্তু তোমার রেডি হয়ে যাবে, সেটা একটা করো কিংবা 4টে। এগ পোচ করার জন্য আলাদা ওরা ট্রে দিয়েই দেয়, সেটার মধ্যে মেনলি এগ পোচটা হবে। আর এগ পোচটার শেপটাও খুব সুন্দর হয়। একটু তেল দিয়ে নিলাম, যেহেতু একটা পোচ করে আমি তোমাদের দেখাবো তাই জন্য। আর পোচ করবো বলে ডিমটা ভাঙতে গেলেই না আমার প্রথমে কুসুমটা যায় গলে, এটা হবেই। ব্যাস, সুইচ দিয়ে দিয়েছি। এরপর পোচটা পুরোপুরি রেডি হয়ে গেলে অটোমেটিক্যালি ব্লু লাইটটা অফ হয়ে যাবে, তখন আমি কিন্তু কেটে ইজিলি খেতে পাবো। দেখো ব্লু লাইটটা উইদিন 7 থেকে 8 মিনিটে নিভে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি, আমার পোচটা রেডি হয়ে গেছে। এবার চলো জুম ইন করে দেখাবো তোমাদের এর টেক্সচারটা কেমন হয়েছে। প্রথমে ওপর থেকে একটুখানি ছুরি ঢুকিয়ে দেখে নিলাম কাঁচা আছে কিনা, দেখলাম একেবারেই নেই। এর ওপর থেকে তাই গোলমরিচ আর একটু নুন ছড়িয়ে নেব। এবার চামচ দিয়ে একটু কেটে দেখার পালা। আগে তো আমি দেখেছি, আজকেরটা তোমাদের জন্য থাকলো। দেখেছো কি সুন্দর দুর্দান্ত কুক হয়েছে। আর এটার কুসুমের পোর্শনটাও দেখাচ্ছি, এই দেখো পুরো একদম পারফেক্টলি পোচ। তারপর ডিম সেদ্ধগুলো দিয়ে ডিমের ভাপাটা রান্না করার পর এতটাই দুর্দান্ত আর টেম্পটিং হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো।